আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি বাংলাদেশ নিয়ে কিছু কথা বলব। বাংলাদেশের বিগত দিনে যে সমস্ত ঘটনা ঘটে গেছে সেই সমস্ত বিষয় নিয়ে একটু সংক্ষেপে কথা বলব। বাংলাদেশে এই যে কিছুদিন আগে যে তীব্র আন্দোলনটা হলো, এই আন্দোলনের আমি পক্ষ বিপক্ষ এই সমস্ত কথাটা আমি খুব কমই বলবো, কিন্তু যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে ওই দেশের পুলিশদেরকে নিয়ে। যে কোনো গণ আন্দোলনে গণতান্ত্রিক দেশে এইভাবে শুট আউট, এইভাবে অত্যাচার, এইভাবে মার্ডার কোনো দেশে আমার মনে হয় না। বিশেষ করে একটা সুস্থ গণতান্ত্রিক দেশে, যেমন আপনি ভারতে, আমাদের এই ভারতে এত আন্দোলন হয়েছে, কৃষক আন্দোলন থেকে শুরু করে আপনার ব্যবসায়ী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রকম গণতান্ত্রিক পথে কিন্তু আন্দোলন হয়েছে। আর এর মধ্যে কোনো রকমভাবে পুলিশ বা প্রশাসন, এমনকি প্রশাসন তো সেই আন্দোলনের বিরোধী হওয়া উচিত, যে কোনো আন্দোলনের, গণ আন্দোলনের, কিন্তু প্রশাসনও অবধি নির্দেশ দেয়নি বা পুলিশও সেখানে নিজে থেকে গুলি চালায়নি বা তাদেরকে হত্যা করেনি। কিন্তু বাংলাদেশ মাত্র 16 থেকে 18 কোটির একটা দেশ, সেই এক ছোট্ট একটা দেশে তাও ছাত্রদেরকে এভাবে গুলি করে মারল। মানে এটা একটা সত্যি 100 থেকে 200 জন মানুষ ছাত্র যেখানে মারা গেল। কেন? এটা কি মানে এই যে এই দেশের বাংলাদেশের পুলিশরা কি মানে মুসলিম না ইহুদিদের পোশাক পরা? ওই দেশের পুলিশরা কি উর্দি পরে নেই? ওরা কি ইহুদিদের উর্দি পরে আছে? এত ছাত্রদেরকে হত্যা করে কিভাবে ওরা? আর সরকার সেখানে চুপ। আবার সরকার মানে সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য সত্যি কথা বলতে কোনো প্রচেষ্টা নেই। ওখানে গুলির নির্দেশ অবধি দিয়ে দিয়েছে। অবাক করা কারণ, মানে সত্যি ভাবা যায় না। আমি তো ভাবি আমাদের দেশে সত্যি কথা বলতে 140 কোটির দেশ, এখানে এত আন্দোলন হয়, এত কিছু হয়, অন্যভাবে অন্য জায়গায় অত্যাচারের কাহিনী একটা মানে কি বলবো, সামান্য বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে, কিন্তু একটা গণ আন্দোলন সেখানে এইভাবে গুলি। আমি সত্যি কথা বলতে সারা বাংলাদেশবাসীকে বলতে চাই, আপনারা না উত্তেজিত হবেন না, সুস্থভাবে একদম মিষ্টি মধুর ভাবে থাকবেন, থেকে টুক করে এই সরকারকে উল্টে দেবেন। ভোট আসবে, ভোট একদম ওদের বিপক্ষে দেবেন। কোথায় সে দাদারা নানারা মুক্তিযুদ্ধ করে গেছে, সত্যি কথা বলতে তারা তাদের ক্রেডিটে করে গেছে। তার নাতিপুতি বা তার যা সন্তান সন্ততি, তারা তার ফ্যাসিলিটি কেন পাবে? তার নাম ভাঙিয়ে কেন খাবে? লজ্জাও করা উচিত তাদের। তারা তো দেশের জন্য কিছু করেনি। সত্যি কথা বলতে তারা তো ইন্টেলিজেন্ট না। যে 100 থেকে 200 জন মারা গেছে, তারা মানে দেশের একজন মানুষ বিদ্রোহ করা মানে কি, বিশেষ করে যোগ্যতা নিয়ে চাকরি পাওয়ার জন্য যে বিদ্রোহ, তার মানেটা কি? তার মানে হচ্ছে সে সেই জায়গায়, ধরুন আইপিএস অফিসার বলুন, পুলিশ অফিসার বলুন, ব্যাংকিং সিস্টেমে জড়িত ব্যাংকার বলুন, বলে ব্যাংকিং অফিসার বলুন, ঠিক আছে, আপনি যে কোনো সেক্টরে একটা অফিসার বলুন, তারা সেই সব জায়গায় যাওয়ার যোগ্য। আর ওই যোগ্যতা ছিনিয়ে নেওয়ার জন্য তার বুকে গুলি খেয়েছে। আর সেই সব জায়গায় আপনি ওই কোঠা মানে কি বলবো, ওই কোঠার এতে পেয়ে মানে চাকরিটা সে পেয়ে গেল, ঠিক আছে, মুক্তিযুদ্ধ মানে দাদুরা যুদ্ধ করে গেছে, সেই তার ফলে আমি চাকরিটা নেব, ঠিক আছে। এই যে এরা কি সঠিকভাবে কাজটা করতে পারবে? কোনো দিন পারবে না, কারণ তারা সেটা যোগ্য না।
সত্যি কথা বলতে তারা শুধু সরকারের পা চেটে থাকতে ব্যস্ত। তারা সরকারের পা চেটে চেটে আজ মানে এইভাবে চাকরিগুলো নেবে, তারা ভালো প্রতিষ্ঠানে যাবে। এইভাবে কি কোনো দেশ এগোতে পারে? কোনো দেশ এগোতে পারে না। আর সত্যি কথা বলতে এই যে গুলি চালানোর যে সাহসটা, মানে 100 থেকে 200 জন ছাত্রকে শহীদ করে দিল, এই যে সাহসটা কেন পায় জানেন? এই সাহসটা পায় এই সরকার চীন থেকেও খাবে, ভারত থেকেও খাবে, ইউরোপীয় যে দেশগুলো আছে সেখান থেকেও খাবে। মানে সবার পা চেটে চেটে মানে চলে, তো এই জন্যে ভয় করে না, জনগণকে ভয় করে না, সাধারণ ভোটারকে ভয় পায় না। আমি তো ভাবি আমাদের দেশে কত সুন্দর গণতন্ত্র আছে, এখনও অবধি আছে, যার জন্যে মানে এই রকম গণ আন্দোলনে হত্যা হয় না। ঠিক আছে, এইটা হতো ইংরেজদের আমলে হতো, এখন হচ্ছে ফিলিস্তিনে হচ্ছে, ইসরায়েলরা করে এগুলো। আমি তো এই প্রথম দেখছি বাংলাদেশে, অবাক। মানে সত্যি এই জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল? 1971 সালে এই জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল? এইভাবে এই সব জিনিসগুলো করার জন্য? সত্যি কথা বলতে সরকারের তো আয়নার সামনে দাঁড়ানো উচিত। আমার মনে হয় দাঁড়ায় না। দাঁড়ালে তাহলে তো তাদের মাথায় আসতো যে এই জিনিসগুলো করা ঠিক হচ্ছে না। এদের মন বুদ্ধি বিবেক কিছুই নেই। সত্যি কথা বলতে এরা শুধু ক্ষমতায় থাকতে চায়। আর একটা জিনিস, কোনো জিনিস যদি দীর্ঘদিনভাবে তার উপরে বসে থাকে, মানে পদ বলুন বা এই যে যেমন সরকারে আছে অনেক দিন ধরে, চর্বি হয়ে গেছে। একটু কড়া লাগছে, কিন্তু সত্যি বলতে সত্যি একটু চর্বি হয়ে গেছে। যখন এই ক্ষমতাটা থাকবে না তখন মিস করবে যে আমি সুস্থভাবে দেশটা চালাতে পারতাম, তাই না? একজন মুক্তিযোদ্ধার মেয়ে কিভাবে এত মানুষকে হত্যা করতে পারে? মানে এর পিছনে যেভাবেই যে কারণেই হোক না কেন, কিন্তু এর দায় তো সম্পূর্ণ সরকারের। অন্য কেউ তো নেবে না। বিরোধীরা কেন নেবে, বা অন্য কেউ নেবে কেন? কারণ এর দায় তো সম্পূর্ণ সরকারের, কারণ সরকার চালিত পুলিশই তো এই হত্যালীলায় মেতেছে। এর আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। আর বাংলাদেশবাসীকে আমি বলবো, সামনে বেশি মানে দেখায় না যে সরকার পড়ে যাবে, এই সরকার পড়ে যাবে। আস্তে করে টুক করে ভোটটা অন্যদিকে দিয়ে দিন, সরকারটা ফেলে দিন। এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ সমস্যা হবে। আরে আমি যদি বাংলাদেশে যাই আমার তো মেরে ফেলবে, মানে চাকরি দেবে না। আরে চাকরি তো সব জায়গায় এখন সারা পৃথিবীব্যাপী মন্দা, ঠিক আছে? তো সেই জায়গায় যোগ্যদের তো স্থান দিতে হবে। আপনি যাকে তাকে বসিয়ে দিচ্ছেন। আরে রাজার ছেলে কোনোদিন রাজা হয়? রাজার তো যোগ্যতা থাকা উচিত। চাকরি মুক্তিযোদ্ধার ছেলে নাতি, ওরা কি মানে চাকরি পাওয়ার যোগ্যতা দেখতে হবে তো, নাকি? কি মুশকিল। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম।